আর একটা খানদানি বান দাও দি কাক কি মজা লাগতেছে আমার খানদানি খানদানি ভাব আইতেছে হ্যাঁ একজন একটা ভাও চলেন গিয়ে রাস্তা হাইটা হাইটা খানদানি গান যাবে যাবে খানদানি ভাবলে হাঁটে বাংলাদেশের নাট্য জগতের অন্যতম জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। তার অভিনয় দক্ষতা ও মডেলিংয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। সম্প্রতি পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে তার বিবাহের খবর বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি করেছে। 1991 সালের 19 এপ্রিল চট্টগ্রামে জন্মগ্রহণ করেন মেহজাবিন চৌধুরী। তার পিতা মহিউদ্দিন চৌধুরী এবং মাতা গাজালা চৌধুরী। শৈশবে তিনি সংযুক্ত আরব আমিরাতে বেড়ে উঠেছেন। শিক্ষা জীবনে তিনি সান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। ছোটবেলা থেকেই তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী ছিলেন, যা পরবর্তীতে তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছে। 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মেহজাবিন মিডিয়া জগতে প্রবেশ করেন। এই সাফল্যের পর তিনি বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। এরপর তুমি থাকো সিন্ধু পারে নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিষেক হয়। তার অভিনয় দক্ষতা ও মডেলিংয়ের মাধ্যমে তিনি দ্রুতই দর্শকদের মন জয় করেন। লাক্স চ্যানেল আই সুপারস্টার 2009 প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর মেহজাবিন তার অভিনয় জীবনের সূচনা করেন ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে নাটকের মাধ্যমে, যেখানে তার সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ। এরপর তিনি মাঝে মাঝে তব দেখা পাই, কল সেন্টার, মেয়ে শুধু তোমার জন্য, আজও ভালোবাসি মনে মনে, হাসো আনলিমিটেড সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। 2013 সালে শিখর শাহনিয়াত পরিচালিত অপেক্ষার ফটোগ্রাফি নাটকটি তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে 2017 সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলে নাটকে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। এই নাটকে তার সহশিল্পী ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। দেশে বিদেশে এই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দীর্ঘ 13 বছরের প্রেমের পর 2025 সালের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মেহজাবিন ও আদনান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবিন তাদের সম্পর্কের গল্প শেয়ার করেন। তিনি জানান 2012 সালের 9 এপ্রিল তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল, যা তাদের জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত। বিয়ের পর তারা একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এবং সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন। টেলিভিশন নাটকে সফলতার পর মেহজাবিন ওয়েব চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় শুরু করেন। 2022 সালে তিনি ফ্রিল্যান্সার নাদিয়া ওয়েব চলচ্চিত্রে অভিনয় করেন, যা বঙ্গ প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। একই বছরে তিনি সাবরিনা ওয়েব ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা হইচই প্ল্যাটফর্মে মুক্তি পায়। 2023 সালে নীল জলের কাব্য ওয়েব চলচ্চিত্র এবং আমি কি তুমি ওয়েব ধারাবাহিকে অভিনয় করেন, যা আই স্ক্রিনে প্রকাশিত হয়। এছাড়া কাজলের দিনরাত্রি ওয়েব চলচ্চিত্রে তিনি কাজল চরিত্রে অভিনয় করেন, যা দীপ্ত প্লেতে মুক্তি পায়। 2024 সালে ফরগেট মি নট ওয়েব চলচ্চিত্রে অর্থী চরিত্রে অভিনয় করেন, যা চরকি প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। বিবাহের পর মেহজাবিন ও আদনান আল রাজীব একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তাদের সম্পর্কের ভিত্তি দীর্ঘদিনের বন্ধুত্ব ও ভালোবাসার উপর প্রতিষ্ঠিত। তারা একসঙ্গে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং তাদের সম্পর্কের মাধ্যমে অনুপ্রেরণা দিচ্ছেন অনেককেই। মেহজাবিন ও রাজীবের পেশাগত সম্পর্ক উল্লেখযোগ্য। রাজীব পরিচালিত বিভিন্ন নাটক, বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায় মেহজাবিন নিয়মিত অভিনয় করেছেন। তাদের পেশাগত সম্পর্ক সময়ের সঙ্গে আরও মজবুত হয়েছে, যা পরবর্তীতে ব্যক্তিগত সম্পর্কেও রূপ নিয়েছে। বিবাহের পর মেহজাবিন ও রাজীব তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে সমন্বয় বজায় রেখে কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। তাদের ভক্তরা আশা করছেন এই নতুন অধ্যায়ে তারা আরও সফলতা অর্জন করবেন এবং দর্শকদের জন্য মানসম্মত কাজ উপহার দেবেন। মেহজাবিন চৌধুরীর জীবন ও ক্যারিয়ার তার কঠোর পরিশ্রম, প্রতিভা ও দৃঢ় সংকল্পের প্রতিফলন। তার বিবাহ তার জীবনে নতুন মাত্রা যোগ করেছে, যা তার ভক্তদের জন্য আনন্দের বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।